সকালবেলা কুলি করছে মদ দিয়ে। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? বাংলাদেশের ওয়াজ মাহফিলের আলোচিত নাম মুফতি আমির হামজা। তার ওয়াজ মানেই নতুন কোনো না কোনো বিতর্ক। একসময় তিনি ওয়াজ শুরু করতেন বিখ্যাত উক্তি দিয়ে, আমি ভার্সিটির মাল। সম্প্রতি এক মাহফিলে তিনি দাবি করেন তিনি নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন। সেখানে ছাত্রদের জীবনযাপন নিয়ে কঠোর সমালোচনা করে বলেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে উঠে মদ দিয়ে কুলি করে আর শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়। তার এই বক্তব্য মুহূর্তে ভাইরাল হয় এবং সমালোচনার ঝড় ওঠে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট জানায় আমির হামজা কখনোই সেখানে ভর্তি হননি। এটাই প্রথম নয়, আগেও তার নানা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে এক ওয়াজে তিনি বলেছিলেন, বিশ্বে যত সুন্দর মানুষ আছে চেহারার কাটিংয়ে নাম্বার 1 রাশমিকা মান্দানা। তার দিকে তাকাবেন তবে আল্লাহর নাম নিয়ে। করোনার সময় তিনি আলোচনায় আসেন। তখন তিনি বলেন করোনা এসেছে অবিশ্বাসীদের শাস্তি দিতে। 5 ওয়াক্ত নামাজ পড়লে কারো করোনা হবে না। 1992 সালের 28 অক্টোবর কুষ্টিয়ার পটিকাপাড়ি ইউনিয়নে জন্ম নেন আমির হামজা। তার বাবা ছিলেন সাধারণ কৃষক। শৈশবেই তিনি কোরআন হিফজ সম্পন্ন করেন। পরে কওমি মাদ্রাসায় ইফতা পড়াশোনা শেষ করে মুফতি উপাধি পান। পাশাপাশি আলিয়া মাদ্রাসাতেও পড়াশোনা করেন। এরপর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। পড়াশোনা শেষে আমির হামজা ওয়াজ মাহফিলে দাওয়াতের কাজে মনোযোগ দেন। কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় তার ওয়াজ অল্প সময়ে জনপ্রিয়তা পায়। বাংলাদেশ ছাড়াও তিনি ভারত, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে ইসলামী আলোচনা করেছেন। তবে বিতর্ক তার পিছু ছাড়েনি। 2021 সালে রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেফতার হয়ে টানা 125 দিন কারাগারে ছিলেন। 2024 সালে সিঙ্গাপুর সরকারও তার বিরুদ্ধে চরমপন্থী বক্তব্য প্রচারের অভিযোগ তোলে। পরে জামিনে মুক্ত হয়ে আবার ওয়াজ ও রাজনীতিতে সক্রিয় হন। বর্তমানে কুষ্টিয়ার 3 আসনে জামায়াত ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম আলোচনায়। জনপ্রিয় বক্তা হলেও তার বক্তব্য অনেক সময় যাচাই বাছাইয়ের মুখে পড়ে। কেউ কেউ তাকে ইসলামের একজন তরুণ আলেম হিসেবে দেখেন, আবার কেউ কেউ বলেন তিনি বাড়াবাড়ি করে ফেলেন। তবে যাই হোক, অল্প বয়সে আমির হামজা এমন এক নাম যাকে ঘিরে আলোচনা সমালোচনার শেষ নেই।